our new vlog আজকে অনেকটা লেট করে ভিডিওটা স্টার্ট করছি এখন ঘড়িটা বাজে হচ্ছে 6টার সময় আর আজকে আমরা অনেকটা অফলাইন অর্ডার নিয়েছিলাম হচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অর্ডারটা দেওয়ার টাইম হচ্ছে রাত 8টার সময় তো এখন থেকে রান্না স্টার্ট করে দিয়েছে হচ্ছে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর কি বানাচ্ছি একটু আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে দেখো আমি দুপুরে এই যে পিঁয়াজ আদা রসুন সবকিছু কেটে রেডি করে রেখেছিলাম হচ্ছে আর এদিকে বিকাশ এই যে ক্যাপসিকাম তারপরে এইগুলো কি এটা ফ্রাইড রাইসের জন্য না বিনস এগুলো কাটা স্টাইল করে দিয়েছে হচ্ছে এদিকে এগুলো আছে হচ্ছে আর চাটনির জন্য এদিকে এই যে লঙ্কা আমি ভিজিয়ে রাখছিলাম হচ্ছে আর এখন আমি এই যে রাইসটা ধুয়ে নেব হচ্ছে জল গরম হয়েছে চলো রাইসটা ধুয়ে রাইসটা বসিয়ে দিই রাইসটা ধুয়ে নিলাম আর এদিকে দেখো রাইসটা বসিয়ে দিলাম হচ্ছে তো রাইসটা দিয়েছে হচ্ছে 7 প্লেট ফ্রাইড রাইস আছে তো সেটার জন্য রাইসটা বানানো হয়েছে আর কি আছে সরকার আর কি আছে 5 প্লেট ভেজ মঞ্চুরিয়ান ভেজ না চিকেন ভেজ মানে 5 প্লেট চিকেন মঞ্চুরিয়ান 1 প্লেট ভেজ মঞ্চুরিয়ান তো হ্যাঁ চলো আমি এদিকে রাইসটা বসিয়ে দিলাম আর এদিকে বিকাশ কাটাকাটি স্টার্ট করে দিয়েছে আর অনেকটা বেশি গরম যার জন্য ও মানে এরকম খালি গায়ে আছে কি অনেক বেশি গরম আজকে আর আমাদের একটু রান্নাঘর আমি সবসময় বলি আমাদের রান্নাঘরটা তো একদম পুরো মানে আগুন আর কি একদম এত বেশি গরম আমাদের রান্নাঘরটা তো এখন বলি মেইন কথাটা আজকে অর্ডার আছে হচ্ছে বার্থডের জন্য আর কি তো সেটা কালকেও আছে কিন্তু আজকে একটু কালকেও সেম অর্ডার না আজকে যা যা আছে কালকেও সেরকম অর্ডার আছে কালকে কিন্তু ভেজ আজকে চিকেনের আইটেম আছে আর কি সেটা তো তোমাদের সাথে পুরোটা বলা হয়নি আর অনেক দিন থেকে তোমাদের সাথে আমার ক্লাউড কিচেনের ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো এখন যখন বানাচ্ছি তোমাদের সাথে একটু করে শেয়ার করি আর কি তো চলো এখন আমি রাইসটা রেডি করি এদিকে পরপর সব কিছু রেডি করি কারণ ঘড়িতে অলমোস্ট 6টার সময় হয়েছে 8টার সময় দিতে হবে তো বেশি লেট করা যাবে না আর কি চলো ঝটপট রান্নাগুলো করে নি আর এই যে আমার রাইসের জল অলরেডি ফুটা স্টার্ট করে দিয়েছে হচ্ছে ঝটপট সব কিছু করে নি দেখো এদিকে আমার রাইসটা পুরো রেডি এখন রাইসটা আমি নিয়ে যাবো হচ্ছে ফ্যানের নিচে রাখবো হচ্ছে একটু টাইম তাহলে ভালো করে বাবা কি করো এই যে এখানে রেখে দিলাম হচ্ছে আর এদিকে মা পুরো টিভি দেখছে বিয়ে দেখছে এশাকে শঙ্করের ভিডিও করছে এদিকে আমাদের সবকিছু কাটাকাটি কমপ্লিট এই যে এদিকে বাঁধাকপি গাজর সবকিছু কেটে নিয়েছে হচ্ছে এখন এগুলো মাংসটা কাটার পরে মানে বানানো হবে না হ্যাঁ সকাল এটাতে কি রসুন আর আদা মনে হয় চলো বাকিগুলো কাজটা রেডি এদিকে আমি এখন হচ্ছে কি এই যে মাংসটা ধুয়ে দিব হচ্ছে মাংস মানে হাড্ডিটা এক্সট্রা করে রাখবো না হাড্ডিটা এক্সট্রা করে প্যাকেটে করা আছে আর এই যে হচ্ছে দারুণ পিস বানিয়ে নিয়ে এসে হচ্ছে চলো আমি শর্ট করে ধুয়ে দিয়ে দিলাম তো মাঞ্চুরিয়ানের জন্য দেখো সব ভেজিস গুলো নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ ক্যাপসিকাম বাঁধাকপি গাজর তারপরে আছে আদা রসুন হ্যাঁ এখন এক মশলা গিলে দিব মশলার মধ্যে প্রথমে দিব ব্ল্যাক পেপার পাউডার সল্ট আর এদিকে আমি এই যে সালাদটা রেডি করে নিলাম আজকে সালাদে আর সেরকম কিছু দেইনি শুধু পেঁয়াজ আর শসা গাজর আছে কিন্তু গাজরটা দিব না কারণ কালকেও আমাদের অর্ডার আছে তার জন্য আর কি গাজরটা দিলাম না গাজরের দাম অনেক 200 টাকা কেজি অনেকটা দামও তার জন্য আর এদিকে যে মাংস আমাদের মিক্সিটা খারাপ হয়েছে তার জন্য এরকম মানে এখন কিমা বানানো হয়েছে এটার জন্য একটু লেট হয়েছে আর কি কিছু করার নেই আর এদিকে হচ্ছে কি চিকেনটা দেওয়া হয়েছে আমি তো মানে ভেজটা রেডি করে নিলাম হচ্ছে ভেজটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ভেজের জন্য এইটুকু হয়েছে আর এগুলো হচ্ছে চিকেন তো এখন চিকেনটা মিক্স করা হচ্ছে তারপরে আবার আমি ভাজা স্টার্ট করে দিব আর কি উপরে কি উপরে এখান থেকে মিক্সিতে মাইরা আনো
এদিকে অনেকটা ভাজা করে নিলাম হচ্ছে, মানে অনেকটা মানে এখানে 30 আছে, 30 মানে একটা বিকাশ খেয়েছে হচ্ছে, মানে 29টা আছে হচ্ছে। আর এদিকে এই যে আছে হচ্ছে, আর আমাদেরকে লাগিয়ে কিন্তু 30 পিস না, তো একটু বেশি হয়েছে, বেশিগুলো আমরা খেয়ে নেবো হচ্ছে। তো এটা হচ্ছে একদম লাস্ট, এটা ফ্রাই করা পুরো কমপ্লিট আমার। তো মঞ্চুরিয়ান বানানো রেডি হয়ে গেছে, এখানে সব ঢেলে দিয়েছি, এখন পেঁয়াজ ঢেলে দিব। তো এদিকে আমাদের গ্রেভিটা রেডি হচ্ছে, মানে ফুটা স্টার্ট হয়েছে। আর এদিকে এই যে ফ্রাইড রাইস বানানো স্টার্ট করে দিয়েছে হচ্ছে। আর ফ্রাইড রাইসে কি অল্প অল্প করে বানাতে হবে না, কারণ আমাদের এই মানে এই বাসনটা আর কি অনেকটা বড়, তার জন্য একটু একটু করে বানাতে হয়। তো 7 প্লেট একবারে 2 প্লেট করে হবে, তো আমাদেরকে 3 বার বানাতে হবে না। 2 বার 1 প্লেট 3 প্লেট হবে নাকি? না, 2 প্লেটে হবে। ফ্রাইড রাইস পুরো রেডি, এটা প্যাকিং করাও হচ্ছে, মানে যখন পুরো রেডি হবে তখন এরকম একটা একটা করে প্যাকিং করে যাব। এদিকে আমি সব কিছু কন্টেনার নিয়ে চলে আসলাম হচ্ছে। তো আমার মনে হয় 2 প্লেটে হবে এখন, না 2 প্লেটে হবে না, 2 প্লেট থেকে বেশি হবে, 3 প্লেট হবে। দেখো এটা ফুল হয়ে গেছে। চলো ফার্স্টটাতে এই যে 3টা হয়েছে, একদম পুরো ফুল। আর মানে যারা অর্ডার করেছে তাদেরকে মানে বলছে আর কি পুরো ফুল করে দিতে আর কি। তো একদম পুরো ফুল হয়েছে 3টা, আর 2 বার বানালে হয়ে যাবে আর কি। রাইসের কাজ কমপ্লিট। এখন এই যে দুদিকে 2টা বসানো হয়েছে, এদিকে হচ্ছে মানে চিকেনটা বানানো হবে, আর এইটা হচ্ছে ভেজের জন্য। তো 2টা 2 সাইডে, এটা হলে পুরো রেডি আর কি, আর কিছু নেই সেরকম। আর আমি একদম চাটনি সালাদ টালাদ সব কিছু প্যাকেটিং করে দিলাম। ইভেন এই যে ফ্রাইড রাইসও পুরো প্যাকেটিং। আর দেখো গরমে কি অবস্থা। সব কিছু প্যাকেটিং ডান। এখন শুধু এই যে এটা তো হয়েছে হচ্ছে, এখন শুধু চিকেনটা বাকি আছে, এটা হলেই পুরো রেডি হয়ে গিয়ে। আর বাকি প্যাকেটিং সব কিছু ডান। কিন্তু এখন আমাদের প্রবলেম হচ্ছে আজকে হচ্ছে আমাদের ঝাল চাটনি নেই না। সবকিছু রেডি, একদম প্যাকেটিং করে ডান করে নিলাম হচ্ছে। এখন বিকাশ আর আমি যাচ্ছি হচ্ছে ডেলিভারি করে চলে আসবো হচ্ছে। চলো তোমাদেরকেও একটু নিয়ে যায়। তো এই যে হচ্ছে আমাদের প্যাকেটিং, বসে পড়লাম, একটা আগে নিয়েছে আর একটা আমি এখানে নিয়ে নিলাম। চলো আমি সবকিছু দিয়ে চলে আসলাম হচ্ছে, আমরা সবকিছু দিয়ে চলে আসলাম হচ্ছে। তারপরে এই যে দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম হচ্ছে, পুরো এলোমেলো ছিল, সবকিছু ক্লিন করে নিলাম। আমাদের জন্য রান্নাও বসিয়ে দিলাম হচ্ছে, শুধু ভাতটা বসিয়ে দিলাম, কারণ দুপুরের সবকিছু ছিল। এখন শুধু ভাতটা বসিয়ে দিলাম, আর একটু মিষ্টি দই নিয়ে চলে আসছি আগে। এখন আমি মিষ্টি দই আর ভাত খাবো হচ্ছে। আর দুপুরে বানাচ্ছিলাম হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর ডাল, তো সেগুলো আছে, সেগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। চলো এখন আমি ভাতটা রেডি করি, খাওয়া দাওয়া করি। আর অনেকটা বেশি গরম, আসার পরে ড্রেস চেঞ্জ করি, যে রান্না করি, আবার একটু এই যে মুখ টুখে জল টল দিয়ে চলে আসলাম হচ্ছে। চলো খাওয়া দাওয়া করি, তারপর আমি স্নান টান করে একদম শুয়ে পড়বো হচ্ছে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, আর এখানে আছে ডাল, আর এটা কি ভাজি জানি না, এটা তো আমি খাবো না, এটাতে কি ড্রাই ফিশ দেওয়া আছে। এখানে আছে আমার ফেভারিট আচার, আমের আচার ঘরে বানা, আর এটা হলো আলু আর কিছু একটা সিদ্ধ, আর এখানে আছে দই। আর এই আজকের আমাদের খাওয়া, অনেক টায়ার্ড হয়ে গেছি। আর এদিকে দেখছি দফাদার বাবু, ভাই আই লাভ ইউ, আর খুব ভালো ভিডিও বানাও তুমি, তোমাকে দেখে ইন্সপিরেশন হয়, আমিও যাব এরকম তোমাদের সঙ্গে একদিন। আর এই খাওয়া, আর এদিকে এই যে ফ্রাইড রাইস আর ইসে, বলো কিরকম হয়েছে? হ্যাঁ এটা খেয়ে দেখাও তো, এটা কিরকম হয়েছে? হ্যাঁ সফট হয়েছে, खा के देखो कैसा है। हाँ ऐसे ही बोल दिया, अच्छा हुआ है ना। चलो আমাদের খাওয়া কমপ্লিট। আর সোজা আমি রুমে চলে আসলাম, একদম স্নান টান করে চলে আসলাম হচ্ছে। এখন একটু হালকা লেগেছে, মানে এত বেশি গরম,
দেখো চোখ মুখ দেখলেই বোঝা যায় মানে কীরকম লাগছে, শরীর পুরো খারাপ লাগছে এখন। তো ঘড়িটা বাজে হচ্ছে অলমোস্ট 12:10। এখন হচ্ছে কি আমিও শুয়ে পড়বো, বিকাশ গিয়েছে হচ্ছে স্নান করার জন্য। জানি না দিনে কতবার স্নান করেছে হচ্ছে, মানে এত বেশি গরম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। জানি না তোমাদের সাথে কী শেয়ার করলাম, যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এত কিছু অর্ডারের মধ্যে ভিডিও করা একটু টাফ হয়ে যায়, তবুও আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।